নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিনে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আনন্দ লহরী। আর এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এই অনুষ্ঠানে পেয়ে গেছি আমাদের একজন অতি পরিচিত কবি এবং বাচিক শিল্পী শর্মিলা মাঝি মহাশয়কে। ওনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। প্রথমে জানতে যাব কেমন আছেন? খুব ভালো আছি। আমাদের তো আজকেই 25শে বৈশাখ, আজকে কবিগুরুর জন্ম জয়ন্তী। আর সেই মুহূর্তে আমরা আপনাকে পেয়েছি। আপনি একজন বিশিষ্ট কবি, সাহিত্যিক এবং একাধারে একজন লেখিকা। তা আজকে আপনার কবিতা দিয়ে শুরু করি, আজকের দিনটাকে আরও চিরস্মরণীয় করে রাখার জন্য আপনার কবিতার মাধ্যমে শুরু হোক আজকের অনুষ্ঠান। কি শোনাচ্ছেন? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের 25শে বৈশাখ যে কবিতাটি, সেটি শোনাচ্ছি। বাহ, বেশ, শুনুন। 25শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যু দিনের দিকে। সেই চলতি আসনের উপর বসে কোন কারিগর গাঁথছে ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানা মালা। রথে চড়ে চলেছে কাল, পদাতিক পথিক পাত্র তুলে ধরে, পায় কিছু পানীয়। পান সারা হলে পিছিয়ে পড়ে অন্ধকারে। চাকার তলায় ভাঙা পাত্র ধুলায় যায় গুঁড়িয়ে। তার পিছনে পিছনে যে নতুন পাত্র নিয়ে আসে ছুটে, পায় নতুন রস। একই তার নাম, কিন্তু সে বুঝি আরেকজন। এই দুর্গমে, এই বিরোধ সংক্ষোভের মধ্যে 25শে বৈশাখের প্রৌঢ় প্রহরে তোমরা এসেছ আমার কাছে। জেনেছ কি, আমার প্রকাশে অনেক আছে অসমাপ্ত, অনেক ছিন্ন বিচ্ছিন্ন, অনেক উপেক্ষিত। অন্তরে বাহিরে সেই ভালো মন্দ, স্পষ্ট অস্পষ্ট, খ্যাত অখ্যাত, ব্যর্থ চরিতার্থের জটিল সংমিশ্রণের মধ্য থেকে যে আমার মূর্তি তোমাদের ভালোবাসায়, তোমাদের ক্ষমায় আজ প্রতিফলিত। আজ যার সামনে এনেছ তোমাদের মালা, তাকেই আমার 25শে বৈশাখের শেষ বেলাকার পরিচয় বলে নিলেম স্বীকার করে। যাবার সময় এই মানসী মূর্তি রইল তোমাদের চিত্তে, কালের কাছে রইল বলে করব না অহংকার। তারপরে দাও আমাকে ছুটি জীবনের সাদা কালো সূত্রে গাঁথা সকল পরিচয়ের অন্তরালে, নির্জন নামহীন নিভৃতে। নানা সুরের নানা তারের যন্ত্রে সুর মিলিয়ে নিতে দাও চরম গভীরতায়। বাহ, অপূর্ব অপূর্ব, অসাধারণ। যেমন উপস্থাপন, ঠিক তেমনই বাচনভঙ্গি। সত্যি মন ছুঁয়ে গেল। আপনার প্রথম নিবেদনে সত্যি মুগ্ধ, আর দর্শক বন্ধুরা ভীষণভাবে মুগ্ধ। আজকে বিশেষ দিন 25শে বৈশাখে, কবিগুরুর জন্মদিনে আপনাকে পেয়ে সত্যি আমি ভীষণভাবে আপ্লুত। আপনার কাছে জানতে চাইব, ছোটবেলায় শৈশবকালে 25শে বৈশাখ কিভাবে পালন করতেন, যদি আমাদের একটু দর্শক বন্ধুদেরকে বলেন। ছোটবেলায় আমরা সকালবেলায় একটু মানে লাল পাড় সাদা শাড়ি পরে, খুব ছোট ছোট ছেলেমেয়েরাও পরতো, তো তখন তো খুবই ছোট ছিলাম আমরা, পরে আমরা স্কুলে যেতাম। স্কুলে গিয়ে আমরা রবীন্দ্রনাথের গান, কবিতা এগুলো করতাম। সমবেত সঙ্গীত করতে খুব ভালো লাগতো, আমাদের শিক্ষকেরাও করতেন। তো এইভাবেই রবীন্দ্রনাথকে আমরা স্মরণ করতাম। আসলে রবীন্দ্রনাথ তো আমাদের মনে, আমাদের প্রাণে গেঁথে আছে। তাই ছোট থেকেই রবীন্দ্রনাথের ভীষণ প্রচুর অনুষ্ঠান কিন্তু তখন সেই মুহূর্তে হতো বা এখনো হয়। 25শে বৈশাখে বিভিন্ন অনুষ্ঠানে আমরা কিন্তু উদযাপন করতাম রবিগুরুকে স্মরণ করে।
আচ্ছা, পরবর্তী কি নিবেদন? আমি এখন 1400 সাল করছি। 1400 সাল। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, আজি নববসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ। অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে, আজি হতে শতবর্ষ পরে। তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে, সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাখি ভেবে দেখো মনে। একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর, উড়ায়ে চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর। সহসা আসিয়া তরা রাঙায়ে দিয়েছে ধরা যৌবনের রাগে, তোমাদের শতবর্ষ আগে। সেদিন উতলা প্রাণে হৃদয় মগন গানে কবি এক জাগে। কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে, একদিন শতবর্ষ আগে। আজি হতে শতবর্ষ পরে এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায়ে দিলাম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হউক ক্ষণতরে। হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর মরে, আজি হতে শতবর্ষ পরে। বাহ, আবার আরেকটি কবিতাখানি শুনে নিলাম আমাদের বিশিষ্ট কবি এবং বাচিক শিল্পী শর্মিলা মাঝি মহাশয়ের কণ্ঠে। সত্যি মন ছুঁয়ে গেল, মুগ্ধ হলাম। সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর। দর্শক বন্ধুরা, কথা দিয়েছিলাম ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসব। ঠিক কথা মতোই ফিরে এলাম ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত চ্যানেল ভিশন নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আনন্দ লহরী। আর এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন বিশিষ্ট কবি এবং বাচিক শিল্পী শর্মিলা মাঝি মহাশয়কে। আজকে বিশেষ দিনে কবিগুরুর কি কবিতা আবার শোনাচ্ছেন? আমি ওই এমন একটি কবিতা যেটা রবীন্দ্রনাথের যে সাহিত্য জীবন, যে কাব্য জীবন, সেটাকে একদম সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেয়। সেটি হলো কবির প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থের কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আমার একটি প্রিয় কবিতা এটা, তাহলে শুনি। আজিয়ে প্রভাতেই রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রোষে। হিথায় কোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রলয় সাধন। লহরীর পরে লহরী তুলিয়া
আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো ঘুরিয়া, আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গেয়ে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। অপূর্ব অপূর্ব, সত্যি অসাধারণ একটি কবিতা, আমার প্রিয় কবির প্রিয় কবিতা। সত্যি আবার মুগ্ধ হলাম। দিদি, আপনি রবীন্দ্র চর্চায় গবেষণা করেছেন এবং জ্ঞানতীর্থ উপাধি পেয়েছেন। তা এরকম একটি বিশেষ সম্মান পেয়ে আপনার কি অনুভূতি হয়েছে, সেটি আমাদের প্রিয় দর্শক বন্ধুদেরকে একটু বলেন। রবীন্দ্র চর্চা এবং রবীন্দ্র চর্চা এটা আমাদের জীবনের সঙ্গে সঙ্গে চলবে। এই যে আমাদের যে জীবন, এখানে যে এত ক্ষুদ্র স্বার্থ, দেশ বিদ্বেষ, রিরংসা, এত লোভ লালসা, এত হিংসা, এত মারামারি, এত হানাহানি, এত মারামারি, এত খুনোখুনি পরিত্রাণ পাবার জন্য, আমাদের মনন বোধকে উন্নীত করবার জন্য আমাদের যে রবীন্দ্র চর্চা বা রবীন্দ্র চর্চা কেন্দ্র, টেগোর রিসার্চ ইনস্টিটিউট, তারা অবিরত তারা কাজ করে চলেছে। সেখানে সমস্ত শিক্ষার্থীদের তারা রবীন্দ্রনাথ সম্বন্ধে তারা বিভিন্ন রকম ভাবে রবীন্দ্রনাথের কাব্য, রবীন্দ্রনাথের জীবনী, তার গান, তার প্রবন্ধ, তার বিভিন্ন ভ্রমণমূলক যে সমস্ত প্রবন্ধ, বা সেগুলোকে কি বলবো, ঠিক প্রবন্ধ বলা যায় না, প্রবন্ধ বলা যায়, আবার সাহিত্য বলা যায়। সাহিত্য, হ্যাঁ, যেমন ইউরোপ যাত্রার ডায়েরি, রাশিয়া যাত্রা, চীন যাত্রা, তারপরে জাপান যাত্রী, জাভা, এ সমস্ত জায়গা সারা বিশ্ব ঘুরে বেরিয়েছেন রবীন্দ্রনাথ। তো এগুলোর মাধ্যমে বিশ্ব মানবের সঙ্গে তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন। বাইরে আমাদের যে ভারতবর্ষ ছাড়িয়ে যখন বিশ্বে চলে যাচ্ছে, বিশ্বে, তখন কিন্তু সমস্ত পৃথিবীর মানুষের কথা, মানবতাবাদের কথা তিনি বলছেন। এগুলো আছে আমাদের কোর্সে। এছাড়া রয়েছে প্রবন্ধের কথা তো বললামই, কাব্য, সঙ্গীত, তারপরে বিভিন্ন রকম, মানে রবীন্দ্রনাথ সব দিকেই ছিলেন, এমনকি বিজ্ঞান পর্যন্ত। একদম, হ্যাঁ, সমস্ত দিকে তার প্রতিভা সূর্যের মতো বিচ্ছুরিত। মানে সাহিত্যের কোনো শাখা নেই যেখানে তিনি বিচরণ করেন। এই সমস্তটাই ওখানে রীতিমতো চর্চা হয় এবং আমরা এখনো যুক্ত আছি ওখানে নিরন্তর সাধনা করবার জন্য। এক জীবনে তো হয় না, রবীন্দ্রনাথকে জানতে গেলে বারবার জন্ম নিতে হয়। বহু বছর, কয়েকশো বছর পার করলে মনে হয় আমাদের কবিগুরু রবীন্দ্রনাথকে রিসার্চ করা যাবে না, সমস্ত তথ্য আমরা জানতে পারবো না। তবু তো আপনি মানে অনেক কিছু ওনার সম্বন্ধে জেনেছেন এবং জানার চেষ্টা করেছেন টেগোর রিসার্চ সেন্টারে গিয়ে। আরো তো কয়েকটি বলা হলো না বললে এটা অসমাপ্ত থেকে যায়। নাটক, তারপরে প্রহসন, তারপর গীতিনাট্য, নৃত্যনাট্য। এখন নাটক আমি বিশেষ করে এই জন্য বলছি যে 100 বছর হয়ে গেল রক্তকরবী নাটকের। এই রক্তকরবী নাটকের যে প্রেক্ষাপট, তার যে চরিত্রগুলো,
তার যে বিষয়বস্তু সেটা কিন্তু 100 বছর পরেও কিন্তু প্রযোজ্য প্রযোজ্য এবং আমাদের চির সমাজে। নতুন মনে হয়, আবার হ্যাঁ। দেখি আবারও দেখি। আর সমস্ত পৃথিবীর যে পরিবর্তন হচ্ছে, যে আমাদের সমাজের পরিবর্তন, রাজনীতির, এই সমস্ত কিছুকে কিন্তু রক্তকরবী নাটক বিশ্লেষণ করেছে। একদম ঠিক। আমি কিন্তু বেশ কয়েকবার দেখেছি নাটকটা, সত্যি মানে যতটা প্রশংসা করবো ততটাই কম করা হবে, এত অসাধারণ রক্তকরবী নাটকটা। দিদি, পরবর্তী কি নিবেদন, কি শোনাচ্ছেন আমি এখন আজকের বিশেষ দিনে? আমার নিবেদন বৈশাখ। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডিন, পিঙ্গল জটাজাল, তপক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষান ভয়াল, কারে দাও ডাক। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ছায়ামূর্তি যত অনুচর, দগ্ধ তাম্র দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে, কি ভীষ্ম অদৃশ্য নৃত্যে মাতি উঠে মধ্যাহ্ন আকাশে, নিঃশব্দ প্রখর ছায়ামূর্তি তব অনুচর। মত্তশ্রমে শশিছে হুতাশ, রহি রহি দহি দহি, উগ্র বেগে উঠিছে ঘুরিয়া, আবর্তিয়া তৃণপর্ণ, ঘূর্ণচ্ছন্দে শূন্যে আলোরিয়া, চূর্ণ রেণুরাস। মত্তশ্রমে শশিছে হুতাশ। দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী, পদ্মাসনে বস আসি, রক্ত নেত্র তুলিয়া ললাটে, শুষ্ক জল নদী তীরে, শস্য শূন্য ত্রিষাদীর্ণ মাঠে, উদাসী প্রবাসী। দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী, জ্বলিতেছে সম্মুখে তোমার লোলুপ চিতাগ্নি শিখা, লেখি লেখি বিরাট অম্বর, নিখিলের পরিত্যক্ত মৃতস্তূপ, বিগত বৎসর করি ভস্য সার, চিতা জলে সম্মুখে তোমার। হে বৈরাগী, কর শান্তি পাঠ, উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে, যাক নদী পার হয়ে, যাক চলি গ্রাম হতে গ্রামে, পূর্ণ করি মাঠ। হে বৈরাগী, কর শান্তি পাঠ। সকরুণ তব মন্ত্র সাথে মর্মভেদী যত দুঃখ, বিস্তারিয়া যাক বিশ্ব পরে, ক্লান্ত কপট কণ্ঠে ক্ষীণ জাহ্নবীর শ্রান্ত স্বরে, অশুদ্ধ ছায়াতে সকরুণ তব মন্ত্র সাথে। দুঃখ সুখ আশা ও নৈরাশ, তোমার ফুৎকার ক্ষুব্ধ ধুলা সম উরুক গগনে, ভরে দিক নিকুঞ্জের স্খলিত ফুলের গন্ধ শনে, আকুল আকাশ। দুঃখ সুখ আশা ও নৈরাশ, তোমার ফুৎকার ক্ষুব্ধ ধুলা সম উরুক গগনে, ভরে দিক নিকুঞ্জের স্খলিত ফুলের গন্ধ শনে, আকুল আকাশ। দুঃখ সুখ আশা ও নৈরাশ, তোমার গেরুয়া বস্ত্রাঞ্চল দাও পাতি নভস্থলে, বিশাল বৈরাগ্যে আবরিয়া, জরা মৃত্যু ক্ষুধা তৃষ্ণা, লক্ষ কোটি নরনারী হিয়া চিন্তায় বিকল, দাও পাতি গেরুয়া অঞ্চল। ছাড়ো ডাক হে রুদ্র বৈশাখ, ভাঙিয়া মধ্যাহ্ন তন্দ্রা, জাগি উঠি বাকিরিব দ্বারে, চেয়ে রব প্রাণী শূন্য দগ্ধ তৃণ দিগন্তের পারে, নিস্তব্ধ নির্বাক। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। কথায় কবিতায় আজকে 25শে বৈশাখের এই সুন্দর মুহূর্তটা আরো সুন্দরতম করে তুললেন আজকের বিশিষ্ট কবি এবং বাচিক শিল্পী শর্মিলা মাঝি মহাশয়। কিন্তু সময় আমাদেরকে বারবার কড়া নাড়াচ্ছে, তাই সময়ের একদম শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছে। তবুও ছেড়ে যেতে মন চাইছে না, তাই আরো একটা ছোট্ট করে কবিতা শুনে নেব আজকের অতিথি দিদির কাছ থেকে। কি শোনাচ্ছেন দিদি এবার? দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে
মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। এ নহে মুখর বনমর মরগুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কলকল্লোলে দুলিছে, কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড়, কোথা আশ্রয় শাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী, ঘুমায় অরুণ সুদূরস্ত অচলে, বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাখিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া, বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহমুখ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। আহ আহ, কি সুন্দর, অসাধারণ পরিবেশন। এত সুন্দর পরিবেশনায় সত্যি মুগ্ধ হয়ে উঠলাম। আজকের এই কবিগুরুকে শ্রদ্ধা জানাতে জানাতে কথায় কবিতায় বেশ কিছুটা সময় কাটালাম আজকের অতিথি শিল্পী, বিশিষ্ট কবি, বাচিক শিল্পী এবং একাধারে একজন লেখিকা শর্মিলা মাঝি মহাশয়ের সঙ্গে। আজকের দিনটাকে আরো চিরস্মরণীয় করে রাখার জন্য দিদির হাতে তুলে দেব স্মরণে বরণে রবীন্দ্রনাথের এই বিশেষ প্রেমবন্দী মুহূর্ত, এবং রয়েছে আনন্দলহরী পক্ষ থেকে, চ্যানেল ভিশনের পক্ষ থেকে এই সম্মাননা পত্র, এবং বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে এটি গিফট ভাউচার, এবং পরিশেষে দিদিকে উত্তরীয় পড়িয়ে বিশেষ সম্মানে সম্মানিত করবে। অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়ে নতুন কোনো অতিথি বন্ধুকে সঙ্গে নিয়ে। নমস্কার। নমস্কার।